নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেখুন বেগুন ভাজা বানাবো, একটু অন্যরকম বানাবো। দেখুন বেগুনটা কেটে ধুয়ে ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নেবেন, যেমন একদম জল না থাকে। তারপরে দেখুন একটা প্লেটের মধ্যে ওই 3 চামচের মতন বেসন নেব। এই দেখুন বেসন নেওয়ার পরে এর মধ্যে নুন দেব, স্বাদের মতো নুনটা দেব। তারপরে হলুদ দেব। হলুদটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নেব। সবগুলোকে একসাথে মিক্স করার পরে দেখুন একটু হলুদটা এর মধ্যে কম লাগছে, আর একটু সামান্য হলুদ দেব। হলুদ দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। দেখুন মোটামুটি হয়ে গেছে মিক্সটা। এরপরে আমি দেখুন বেগুনগুলা এর মধ্যে বেসনটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব, যতটা এটা দেওয়া যায়। ভালো করে দেওয়ার পরে এটাকে একটু একটু করে আমি এখানে রেখে নেব। প্রতিটা বেগুন এরকম করে বেসনে ভালো করে কোট করে নিতে হবে। দেখুন এরকম সব বেগুনগুলো করে নেব। এই যে সবগুলাই হয়ে গেছে। এই বেগুনটাকে এরকম করে পরে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন এরকমই রেখে দেব। তারপরে এটাকে ভাজবো। দেখুন হয়ে গেছে। দেখুন দেখুন প্রায় হয়ে গেছে 15 মিনিট। দেখুন সব বেসনগুলো এর মধ্যে ভালো করে কোট হয়ে গেছে। এরকম বেসন মাখিয়ে বেগুন ভাজলে কি তেলটা খুব কম লাগে বা খেতেও খুব ভালো লাগে। এবারে ভেজে নেব। দেখুন কড়াইটা আমি আগে থেকে চাপিয়ে দিয়েছিলাম। তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে বেগুনগুলো একটু একটু করে দিয়ে দেব। দেখুন একটু একটু করে বেগুনগুলো দিয়ে পরে আঁচটা মিডিয়ামে রাখবো, যাতে পুড়ে না যায়। মিডিয়ামে রেখে হালকা হালকা করে আমি ভেজে নেব। দেখুন এটা খুব কম তেল লাগে ভাজতে এরকম বেসন দিলে, আর খেতেও খুব মুচমুচে হয়। এখন ভাজাটা হচ্ছে। দেখুন একদিকটা হয়ে গেছে ভাজাটা, উল্টে নেব। দেখুন মোটামুটি সিদ্ধও হয়ে গেছে বেগুনটা। প্রতিটাকে এরকম করে উল্টে নেব। ওই দিকটা এরকম করে আমি মিডিয়াম আঁচ করে ভেজে নেব। দেখুন দুদিকটাই ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন তেলটা এখনও আছে, খুব কম তেল লেগেছে, তাও দেখুন এই তেলে ভাজা হয়ে গেছে। আর এটা অনেকক্ষণ ধরে মুচমুচেটা থাকে এরকম বেগুন ভাজলে, এরকম বেসন দিয়ে। আর এটা খেতেও খুব ভালো হয়। তো চলুন বেগুন ভাজাটা এবারে তুলে নিই। দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে বেগুনগুলো তুলে নেব। যদি আমার এই বেগুন ভাজাটা আপনাদের ভালো লাগে, সব ভিডিওটা পুরো দেখবেন, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আবার অন্য রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আমি চলে আসছি।